আমার আমার অনেক স্বপ্নের একটা প্রজেক্ট, যার নাম হচ্ছে বডি, যেটা কিনা মা এবং শিশুদেরকে নিয়ে সমস্ত প্রোডাক্ট ওখানে পাওয়া যাবে এক ছাদের নিচে। যদিও এখন আমি অনলাইন করেই স্টার্ট করছি এবং একটা প্রোডাক্ট থেকে অল্প প্রোডাক্ট থেকে শুরু করছি, যেহেতু আমি একা সব কিছু একা একবারে ওভাবে আনতে পারবো না, এটা সম্ভব না আমার পক্ষে, কিন্তু হোপসো আমি খুব তাড়াতাড়ি এটা পেরে যাবো। আপু তার মানে কি রাত 12টার পর থেকে আসলে এটা আনুষ্ঠানিক ক্লাব হয়ে যাক বডির জন্য? মানে রাত 12টা থেকে আনুষ্ঠানিকভাবে কি মার্কেটে ওয়েবসাইটটা আসবে, এটা একটু অ্যানাউন্স করে দেন আপনার মধ্যে আসলে। হ্যাঁ, আজ যদি 12টা বাজে, আমার মনে হয় এখনই আমাদের ওয়েবসাইটটা লঞ্চ হয়ে গেছে, তো সবাই ওখানে। হ্যাঁ, বাজেনি? তাহলে আমি টাইম পাবো ভাই, বাসায় যাই, আমি এটা লাইভ করি। না ওই টাইম পাবেন না, বাসায় যাই লাইভ করেন। যাই হোক, হয়ে যাবে কিছু একটা। একটু ডিটেইলস যদি বলতেন। হ্যাঁ, মানে ব্যবসায় যুক্ত আছেন, এটা ডিটেইলসটা হচ্ছে ধরেন আমি জার্নিটার মধ্যে দিয়ে গেলাম, তখন আমার ফিল হল আমি ধরেন অনেক কিছু সাফার করে এসেছি। যেমন বাচ্চাদের, আপনি যদি একটা নিউবর্ন বেবির কী দিয়ে উদাহরণ দিব, যদি একটা পিলো কিনতে যান, মাথার বালিশ, আপনি কিন্তু নিউবর্ন বেবির বালিশটা আসলে ঠিকঠাক মতো পাবেন না, বা আমি পাইনি, আমি সাফার করেছি। আবার দেখা যায় যে আপনি আপনার খুব পরিচিত বিড়া, যেটা কিনা মুরব্বীদের খুব ঘরের একটা পুরনো কাপড় থাকে, সুতির কাপড়, ওটা দিয়ে একটা গোল মতন কিছু একটা বানায়, ওটা মাথায় দেয়। সো এইগুলো ধরেন নিউ মম যারা আছে, নিউ মাদার লাইক আমার মতো, হ্যাঁ, তো আমার বাসায় তার কোনো মুরব্বী নেই, বা আমাকে ওই গাইডটাও কেউ করতে পারবে না। তো এই জিনিসটা নিয়ে আমি সাফার করেছি। আমার মনে হয় যে এরকম অনেক মায়ের আছে যারা এই জিনিসটা নিয়ে সাফার করে। এবং ধরেন আমি নানা কিছু নিয়ে বলতে পারি। ধরেন ম্যাটারনিটির একটা কাপড়ও যদি বলি, প্রথমত আমি যে কাপড়টা নিয়ে যখন সাফার করেছি, বিশ্বাস করেন আমি কোত্থেকে কিনবো, আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি 3 মিনিট চিন্তা করবেন, মানে অন্তত 3 সেকেন্ড চিন্তা করবেন, আচ্ছা আমি কোত্থেকে পিক করবো, কোন দোকানটা আছে এটার জন্য। আলাদা করে কিন্তু কোনো দোকান নেই। হয়তো অনেক ড্রেসের মধ্যে আপনি খুঁজে বের করবেন যে মায়েদের জন্য ম্যাটারনিটির সময় কী কাপড়টা, মানে গর্ভের সময় কোন কাপড়টা আসলে পরতে পারে, বা ব্রেস্ট ফিট করানোর জন্য কোনো কাপড়ের সাথে কিন্তু আপনি এত বড় লং একটা, আমি যেহেতু মুসলিম কান্ট্রি, তো কী হয়, লং একটা জামা পরা থাকে, তো ওখান থেকে অনেক আনকমফোর্টেবল লাগে মায়েদের জন্য, ঢুকে আসলে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিট করাতে হয়। তো সেক্ষেত্রে আমরা খুবই কমফোর্টেবলি আমি এটা চিন্তা করেছি যে কীভাবে এই ডিজাইনটা আসলে বের করা যায়। লাইক আমরা জিপার সিস্টেম করেছি এখান থেকে, যত সহজে মায়েদেরকে আসলে এই হেল্পটা আসলে করা যায়। এটা বিজনেস প্লাস চ্যারিটিও বলতে পারেন। ওই আমি একটা ব্র্যান্ডের নাম দিয়ে দিলাম, হ্যাঁ, দেন এটা বিক্রি হবে খুব স্বাভাবিক, আপনি এটা বুঝতে পারেন। কিন্তু আমি কেন মায়েদের ড্রেস নিয়ে আসলাম, মায়েদের প্রোডাক্ট নিয়ে আসলাম, কেন বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে আসলাম, বিকজ অফ আমার এখানে প্ল্যান ছিল যেন এই সাফারটা, আমি যে সাফারটা করেছি, এরকম তো না, মানে দেখেন, আমি যদি বলি একজন রিক্সাওয়ালা, খুব নিম্নবিত্ত ফ্যামিলি থেকেও যদি হয়, সেখান থেকেও কিন্তু এই সাফারটা যেভাবে করে, গুলশান মরানতে বসবাস করা একজন মায়েরও কিন্তু সেই সাফারটাই আছে, আমি যেটা দেখেছি। আমি চাই সর্বোপরি সব মায়েদের জন্য, বাংলাদেশের সব মায়েদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম করতে, যারা খুব সহজে তাদের চাহিদা অনুযায়ী ঠিকঠাক সঠিক জিনিসটা আসলে পিক করতে পারবে।